হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে ঝুরি আলু ভাজা। অনেকেরই একটা কমন প্রবলেম থাকে যে একদিনের বেশি এটা স্টোর করা যায় না, তাই টিপস সহ রেসিপিটি দেখে নিন। এখানে আমি মাঝারি সাইজের 6টি আলু নিয়ে নিয়েছি। এখন প্রথমে আলুর খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। ব্যাস, এভাবে আমি সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নেব। এখন আমি আলুগুলোকে গ্রেটারের সাহায্যে কেটে নেব, এতে করে কুচিগুলো সমান হবে এবং তাড়াতাড়ি কাটা যাবে। দেখুন আলুর কুচিগুলো কি চিকন এবং সমান হয়েছে। এখন আমি পানি দিয়ে ভালো করে আলুগুলোকে ধুয়ে নেব। ব্যাস, আলু ধোয়া হয়ে গিয়েছে। এবার আমি পরিষ্কার পানিতে আলুর কুচিগুলোকে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, তারপর চালনিতে ছেঁকে নেব। আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এবার হাই হিটে তেলটাকে গরম করে নিতে হবে। প্রথমে দুটো শুকনো মরিচ ভেজে নেব। তারপর কারি পাতাগুলো ডাল সহকারে দিব, এতে করে ভাজার পরে পাতাগুলো উঠাতে সাহায্য হবে। এবার খোসা সহ চীনাবাদামগুলো ভেজে নেব। 2-1 মিনিট ভাজলেই দেখবেন বাদামের বাইরের অংশটা ডিপ ব্রাউন কালার হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিব। এবার তেলটাকে হাই হিটে রেখে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। 1 মিনিট যাওয়ার পরে চুলার ফ্লেমটাকে মিডিয়াম করে নিব, এতে করে আলুগুলো অনেক ক্রিস্পি হবে। এবার লো ফ্লেমে রেখে আলুগুলো যখন এমন ব্রাউন কালার হবে তখন একটি টিস্যু পেপারের উপর নামিয়ে নিব, এতে করে অতিরিক্ত তেলটা সরে যাবে। একই প্রসেসে আমি বাকি আলুগুলো ভেজে নেব। ব্যাস, সবগুলো আলু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি সার্ভ করে নেব। এবার প্লেটে প্রথমে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভাজা বাদামগুলো, এবার কারি পাতার ডাল ছাড়িয়ে পাতাগুলো দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ দিয়ে দিলাম। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল টেস্টি অ্যান্ড ক্রিস্পি ঝুরি আলু ভাজা। এটা যে কোনো জিপলক ব্যাগে অথবা যে কোনো কন্টেনারের মুখ ভালো করে বন্ধ করে আপনারা 15 দিনের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন হলো। আর নতুন নতুন ভিডিও দেখবার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।